গুড মর্নিং বন্ধুরা, তোমরা কেমন আছো সবাই? আশা করি তোমরা ভালো আছো। আমি কিন্তু খুব ভালো আছি। কোচবিহার ছোট্ট গ্রাম থেকে আমি ফুলন। আর আজকে কিন্তু বৃহস্পতিবার। দেখো, গরু বের করে নিয়েছি, ছাগলের বাচ্চা দেখো ঘাস খাচ্ছে বস্তায়। আর আমার কিন্তু ঝাড়টার দেওয়া শেষ। আর আমি এখন কি কাজ করছি তোমাদেরকে দেখাচ্ছি। ছাগলটা বাইরে বেঁধে রেখেছি, আর ঘর বাড়ি সব কিছু ঝাড় দেওয়া হয়ে গেছে। অল্প সকাল সকালে উঠেছি, কিন্তু ধান সিদ্ধটা অল্প দেরি হয়ে গেল কাজ বাজগুলো করতে করতে। কেমন? তো এদিকে দেখো, দেখতেই পাচ্ছ ধান সিদ্ধ বসিয়ে দিয়েছি। এক হাঁড়ি হয়ে গেছে আর এক হাঁড়ি হয়নি, অল্পটুকু বাকি আছে। আর আগুনটা নিভে গেছে, খুব রোদ উঠেছে, কি আর করবো। আর ওদিকে ছাগলকে ঘাস দিয়ে দিয়েছি, দেখতেই পাচ্ছ। এই দেখো, দেখেছ? ওই যে এক হাঁড়ি ধান হয়ে গেছে আর একটা বাকি আছে। তো বন্ধুরা, পরে দেখা হচ্ছে। বন্ধুরা, আমার ধান সেদ্ধ শেষ। এখন আমি রান্নাটা করে নিচ্ছি, কারণ ধানটা সেদ্ধ হয়ে গেছে। অল্প ঠান্ডা হোক, তারপরে রোদ্রে দিয়ে দিব। ততক্ষণে আমি রান্নাটা করে নিই। তোমাদের দাদাভাই বাজার থেকে এখনই মাছ নিয়ে আসলো। আর দেখো, ওইদিকে আমি জমি থেকে অল্প শাক উঠিয়ে নিয়ে আসছি। তো গরম গরম শাক, আর এদিকে মাছের ঝোল বানাবো সাজনা আর আলু দিয়ে। দেখো, এখন মাছটা আমি মেখে নিচ্ছি। তেল বলছি, হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। কড়াইটা কিন্তু বসিয়ে দিয়েছি, দেখা যাচ্ছে না হয়তো, আমার আড়ালে পড়ে গেছে কড়াই। তো আমি মাছটা ভেজে নিব আগে, তারপর শাক রান্না করব। আর ওইদিকে কিন্তু ধানগুলো আমাকে রোদ্রে দিয়ে দিতে হবে, তার মাঝখান থেকে ভাতটা কিন্তু হয়ে গেছে। আর বন্ধুরা জানো, সকাল সকাল যদি ধান সিদ্ধ, আমি কিন্তু বেশিরভাগই না রাত্রে সন্ধ্যাবেলায় সিদ্ধ করি ধান। কিন্তু এখন তো গরমের দিন, এখন আর রাত্রে সন্ধ্যাবেলা বা রাত্রে করা যাবে না। তাই জন্য এখন সকালবেলা ধান সিদ্ধ করছি। সকালবেলা যদি ধান সিদ্ধ করতে হয়, তাহলে কিন্তু রান্নাটা করতে অনেকটাই বেলা চলে যায়, অনেকটাই সময় চলে যায়, তাই না? দেখো, আমার কড়াইটা কিন্তু গরম হয়ে গেছে। আমি মাছটা দিয়ে দিই, মাছগুলো আগে ভেজে নিই। কেমন? এইদিকে মাছ ভাজবো, একদিকে মশলা করতে হবে, আর এদিকে কিন্তু ধানগুলোও কিন্তু আমার রোদে দিয়ে দিতে হবে। তো বন্ধুরা, তোমরা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত অবশ্যই দেখো। আর ভিডিওটা একটু হলেও যদি ভালো লাগে, লাইক কমেন্ট শেয়ার করে আমার সঙ্গে থেকো। দেখো, আমি সব কিছু একবারে রেডি করে নিয়েছি, তাড়াহুড়ো করে রান্নাটা করে নিই। আর অনেকটা কিন্তু বেলা হয়ে গেছে, রান্নাটা করতে তো অনেকটাই টাইম লাগে, তাই না? তো বন্ধুরা দেখো, আমি ভালো করে কিন্তু দেখাচ্ছি না, কারণ রান্নাটা অনেকটা দেরি হয়ে গেল। তাই জন্য দেখো, আমি কষিয়ে নিচ্ছি ভালোভাবে, মশলা টশলা সব কিছু দিয়ে দিয়েছি। আর ওইদিকে দেখো, মাছগুলো না দুবার ভাজলাম, দুবার ভেজে তারপর ভাজাটা কমপ্লিট হলো, দুবার ভেজে, দেখতেই পাচ্ছ। তো আজকে আর কী করবো, সাজনা আলু দিই তরকারিটা বানায়। কষানো হয়ে গেছে, এখন অল্প আমি ঝোল দিয়ে দিই, হালকা পরিমাণ। তো মাছের ঝোল, সাজনা আলু দিয়ে আর শাক রান্না করব। তো ওরকমই রান্না হবে আজকের মতো। বন্ধুরা, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত কিন্তু দেখো। আর গরু কিন্তু আজকে অনেকটা দূর দিয়ে আসে, যেখানে আমাদের ভুট্টা লাগিয়েছে সেখানে। আর দেখো, রান্না করতে করতে তার মাঝখান থেকে ধানগুলো কিন্তু আমি রোদ্রে দিয়ে দিয়েছি, দেখেছো? আর ওই যে 2 হাঁড়ি ধান শুকিয়ে গেছে, বস্তার মধ্যে আছে। আর এখানে 2 হাঁড়ি, আরও 2 হাঁড়ি ভিজাবো, বিকেলবেলায় ভিজাবো। আর এদিকে দেখো বন্ধুরা, তোমাদেরকে একটা জিনিস দেখাচ্ছি। ফুল গাছগুলো দেখো কি সুন্দর হয়েছে। আর দেখো, গাছে ফুল ফুটেছে। এটা কিন্তু টাইম ফুল। এখন কিন্তু 10টা বাজে, ওই 10টার সময় এই ফুলটা কিন্তু ফোটে, দেখেছো? আরও কুড়ি আছে, ফুটবে। কি ভালো লাগছে না? এখন তো বলেছিলাম না, ফুল ফুটবে যখন তখন তোমাদেরকে দেখাবো। আর একটা আছে, দেখো, দেখেছো কি সুন্দর লাগছে, গাছে ফুল ফুটেছে, কি আনন্দ, কি মজা। তো যাই হোক, ওদিকে তরকারিটা নামিয়ে দিলাম, আর দেখালাম না কিন্তু। তো এখন শাক বসিয়ে দিয়েছি, এক কড়াই শাক, কিন্তু যখন মুছে যাবে একটুখানি হয়ে যাবে, তাই না? খুব কিন্তু কচি কচি শাকগুলো, দেখো কতটুকু হয়েছে। এখন এক কড়াই শাক ঠুসে দিয়েছি, আর এখন দেখো অল্পটুকু হয়ে গেল, তাই না? লঙ্কা আর রসুন দিয়ে দিয়েছি, বেশি করে রসুন আর লঙ্কা ঝাল ঝাল করে বানাবো। তো বন্ধুরা, আর কিন্তু একদমই দেখা হয় নাই, খাওয়া দাওয়া সকালবেলা একদমই দেখাইনি। আমি কিন্তু ঘাস টাস কেটে এনে এখন স্নান টান করে রেডি, এখন কিন্তু দুপুরবেলার খাবারটা খাচ্ছি। কিন্তু এখন আর দুপুর গড়িয়ে একেবারে বিকাল হয়ে গেছে, কারণ এখন 4টা বাজে। তো এখন খাচ্ছি, তোমাদের সঙ্গে অল্প শেয়ার করছি। তো বেলাটা একেবারে চলে গেছে, বেলা গড়িয়ে গড়িয়ে চলে গেল। আর আমি সকালবেলা খাওয়া দাওয়া করেছি, কিন্তু তোমাদের সঙ্গে শেয়ার করিনি, তাই জন্য।
আর এখন আমি অল্প ভাত খেয়ে নিচ্ছি, স্নান টান করে রেডি, খাওয়া দাওয়া করে আর কি আর করবো, অল্প এদিক ওদিক অল্প ঘুরবো। সারাদিন রোদের মধ্যে ধান নেড়ে চেড়ে মানে অবস্থা খারাপ। আরও 2 হাঁড়ি কিন্তু ধান ভিজিয়েছি বন্ধুরা, তোমাদেরকে কিন্তু পরে দেখাবো। কদিন ধান সেদ্ধ করে নিই, একেবারে ফাঁকা করে দিব, ধান সেদ্ধ করে শেষ করে দিব সম্পূর্ণ, বুঝতে পারলে? তাহলে আর বর্ষার দিনে আর সেদ্ধ করতে হবে না। তো বন্ধুরা আমার দেখো খাওয়া দাওয়া শেষ। দেখো 2 হাঁড়ি ধান শুকিয়ে বস্তার মধ্যে রেখে দিয়েছি, এরপরে বেঁধে টেঁধে রেখেছি। আর দেখো ধান কিন্তু ঢেকে রেখেছি, ওখানে আরও 2 হাঁড়ি রয়েছে কিন্তু শুকায়নি। কালকে কিন্তু এই ধানগুলো কালকে আমাকে এগুলোও নাড়তে হবে শুকিয়ে, তারপর আমার যেগুলো সেদ্ধ করব ওগুলো কিন্তু তারপর দিতে হবে। কিন্তু নাড়ার আর জিনিস নেই, আর চট নেই, বস্তার যে চটটা রয়েছে একটাই, তাই জন্য। তো ওইদিকে পিছন সাইডে গলি দিয়ে চলে যাচ্ছি, তোমাদেরকে দেখাবো। এদিকে চলে আসলাম গলি দিয়ে, মানে ও পাশের গলিটা দিয়ে আসলাম, বাইরের সাইডটা দিয়ে, বড় গেটটা দিয়ে এদিকে চলে আসলাম। দেখো এখানে যেখানে আমি ধান সেদ্ধ করি পিছন ছাড় দিয়ে চলে আসলাম। আর দেখো 2 হাঁড়ি ধান কিন্তু ভিজিয়েছি, কিন্তু এটা সেদ্ধ করব ঠিকই, কিন্তু 2 হাঁড়ি ওই ধানগুলো যেগুলো ঢেকে রেখেছি উঠানে ওগুলো কিন্তু শুকায়নি, আরও অল্প নেড়ে চেড়ে দিতে হবে। ওটা শুকালে পরে তারপর কিন্তু এটা দিতে হবে, এরকমটাই করতে হবে আমাকে, গিয়া করব। যাই হোক, কালকেরটা কালকে দেখা যাবে কি হয়। আর এখন কিন্তু অবদান দিদিভাইয়ের বাড়িতে অল্প যাচ্ছি, ওখানে যাই অল্প পান খেয়ে আসি, অবদান দিদিভাইয়ের বাড়ি থেকে পান খেয়ে আসবো। তো দেখো কি আর করবো, বিকেলবেলা অল্প ঘোরাঘুরি করি, তাই না? আর ওদিকে একটা ভাসুরের ছেলে কথা বলছিলাম, তো ওই ছেলের দিদিরই তো বিয়ে ঠিক হয়ে গেছে, কথা বললাম। তো অবদান দিদিভাইয়ের বাড়ি থেকে এসে দেখো সন্ধ্যাবাতি টাতি দিয়ে আমি একেবারে গরু নিতে চলে আসলাম। গরু কোন জায়গায় দিয়েছিলাম জানো না? যেখানে আমরা ভুট্টা লাগিয়েছি সেখানে। দেখো এখন কিন্তু সন্ধ্যা একেবারে অন্ধকার অন্ধকার হয়ে গেছে, ঠিক আছে? অন্ধকার হয়ে গেছে, গরুগুলো বাড়িতে নিয়ে যাচ্ছি। আজকের মতো এই পর্যন্তই, টাটা বাই, গুড নাইট, সবাই ভালো থেকো সুস্থ থেকো।